বাগান বাড়িতে এসেছি গাছের অবস্থা দেখতে। 1 বছরও হয়নি এই গাছগুলোকে মাটিতে দিয়েছি ছাদ বাগান থেকে। তো মাশাআল্লাহ বৃষ্টির পানিতে এই গাছগুলো ভালোই সেট হয়েছে। তো এখানে ভালোভাবে সার দিয়েছিলাম, কিন্তু এখনও কাজ শেষ হয়নি। তারপর ওই যে দেখুন রামরঙনগুলো ভালোই সেট হয়েছে, যেহেতু সিজন চলে আসছে এগুলো। তো আসুন আপডেট দেখাই আপনাদেরকে। আমার এটা হলো ভিয়েতনামি মালটা, এখানেও আছে কিছু। অনেকগুলো ফুল এসেছিল, কিন্তু প্রচণ্ড গরমের কারণে, অত্যাধিক তাপমাত্রার কারণে গাছ থেকে মুকুল ঝরে গিয়েছে, তার জন্য ফলনও কম। আর আশেপাশে এত চোরের প্রকোপ, যখন গেট লাগিয়ে চলে যাই তখনই আশেপাশের বাদর পোলাপানগুলো এসে গাছ থেকে আম চুরি করে নিয়ে যায় যখন যাদের মন চায়। এখানে অনেকগুলো আমের গাছ লাগিয়েছি আমি। পরিষ্কার করে রেখে যেতে পারি না, আশেপাশের ভাড়াটিয়ারা মুরগি পালে, সে মুরগিগুলো এসে নষ্ট করে দেয়। এখানে অনেক আম পড়ে গিয়েছে শিলাবৃষ্টি হওয়ার কারণে। এই যে দেখুন এই সাইড থেকে কিন্তু আমের শেপটা দেখুন। এই গাছের আমটা এত মজা, পাকলে যে মজা লাগে, মিষ্টি লাগে। শিলাবৃষ্টি হয়ে কী অবস্থা। আপনাদের গাছটা দেখাই, শুধু আপনি ফলন দেখবেন। থোকায় থোকায় ধরে আছে। এই গাছটা হলো বিশাল বড় আকৃতির গাছ। এই যে দেখুন এটার ডালটা, এই যে আমাদের বাগান বাড়িতে হেলে পড়েছে, মানে এই পরিমাণ আম হয়। এক সাইডে আমি পেয়ারা গাছও লাগিয়েছি, এটা থাই পেয়ারা, আর এটা দেশি পেয়ারা। এটা হলো মাধুরী পেয়ারা, একটি জাত, শিবলি ভাইয়ের কাছ থেকে নিয়ে এসেছি। এই সাইডেও রেখেছি আমি, এই সাইডে আমার পেয়ারাই কর্নার। এখন দেখাবো আমার বাবার বোনার হাতে জাম্বুরা গাছ, এটা আরও বড় হবে। সাইডে ছোট্ট করে একটা কাঠগোলাপের কর্নার করেছিলাম, সেটার ফুল ফুটেছে। তো আপনাদের দেখানোর জন্য জঙ্গলে ঢুকেছি। এটা আমার বাগান বাড়িতে কাঠগোলাপ গাছে ফুল ফুটেছে এই প্রথম। এখন দেখাবো আমার দেশি ডালিম গাছে অনেকগুলো ডালিম ফুটেছে, ডালিম ধরেছে। এই যে দেখুন ফুলের চক্করে আমি এখন আপনাদের বলতেছি ডালিমও ফুটেছে। দেখুন মাথায় কি অবস্থা, ব্রেন একদম শেষ বয়স হওয়ার আগে। তো এই যে ডালিম ধরেছে মাশাল্লাহ। এগুলো বড় হলে এবার খেতে পারবো ইনশাল্লাহ, ছুটি আছে ভালোই। এখানে কীভাবে পার হব আমি আমার ওই আম গাছটাতে প্রচুর আম ধরেছে মাশাল্লাহ, আম্রপালি গাছ। যে দেখুন এই পরিমাণ জঙ্গল হয়ে গেছে বৃষ্টির পানিতে মাশাল্লাহ। আপনাদেরকে দেখুন আমার বিশাল বড় জবা গাছ ছাদ বাগান থেকে নামিয়ে দিয়েছিলাম মাঠ বাগানে। সেখানে এই যে কাঠগোলাপ বাগানের মাঝখানে একটা মাত্র আমার বিশাল সাইজের জবা গাছ। তো সবাই ভালো থাকবেন। কাঠগোলাপ গাছে ফুল ফুটলে আপনাদেরকে আপডেট দিয়ে দিব।